ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা কয়, ও আমার প্যারা প্যারা বান্দারা, তোমরা যারা দুনিয়ার মহাব্বতে পড়া গুনাহ করে ফেলাইছ, তোমরা যারা নফসের দুকায় পড়া গুনাহ করছো, বিবির মহাব্বতে পড়া গুনাহ করছো, তাওবা করো, খাঁটি তাওবা করো। খাঁটি দিলে যদি তাওবা করো তাহলে তোমাদের জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিব। শুধু গুনাহ মাফ করব না, আমি আল্লাহ গুনার পরিবর্তে নেক দিয়া সাজায় দিব। তাই কবি বলে, তোমারে আমারে বাবা আরশের মালিকে প্রতিদিন ডাকে, বাজ আ বাজ আ হর আচে হাসতে বাজ আ, বাজ আ বাজ আ हर आचे हस्ती बाज आग, गर का फेरू गुबरू बुत फरस्ती बाज आग। ई दरगाहे माँ दरगाहे नौमीदिनी, सदबार अगर तौबा शिकस्ती बाज आ, सदबार अगर तौबा शिकस्ती बाज आ। আল্লাহ কয়, কবিতার কবির ভাষায় কয়, হাজার বার তাওবা করছো, হাজার বার তাওবা ভাঙা ফেলাইছো, তারপরও তুমি নৈরাশ হইও না, আবার পুনরায় তাওবা করো, আবার রবের দরবারে ফিরে আসো। ফিরে আসলে আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করা জিন্দেগিটারে বন্দেগি দিয়া সাজায় দিব। তাফসীরের কিতাবে আসছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে জানায়া দিলেন, এই মুসা কালিমুল্লাহ, এমক পাহাড়ের চূড়ায় আমার একজন পেয়ারা বান্দা আছে, যে পাহাড়ের চূড়ায় ইন্তেকাল করছি, যার সাথে মা নাই বাবা নাই, যার সাথে কোনো ছেলে নাই, তার সঙ্গী সাথী কেউ নাই। ও কালিমুল্লাহ, ও পয়গম্বর, আপনি তার জানাজা পড়াইবেন, তারে আপনি নিজের হাতে গোসল দিবেন, তারে নিজের হাতে কাফনের কাপড় পরাইবেন, তারে নিজের হাতে কবরে রাখবেন। পয়গম্বর, হায় হায়, পয়গম্বর বলে, আল্লাহ ঠিক আছে। আল্লাহ বলে, পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন, তার জানাজায় যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাদের পিছলি জিন্দেগির গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, জিন্দেগির গুনাহ মাফ করে দিব। পয়গম্বর কালিমুল্লাহ উম্মতদের সামনে ঘোষণা দিয়া দিছে, এই আমার উম্মতেরা, এই বনি ইসরাইলের লোকেরা, আল্লাহর একজন পেয়ারা বান্দা এমন পাহাড়ের চূড়ায় মারা গেছি, তার জানাজায় যারা যারা অংশগ্রহণ করবা আল্লাহর ওয়াদা তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে, তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। এ কথা শুই না পয়গম্বরের যত উম্মত ছিল, বনি ইসরাইলের যত লোক ছিল, সবাই পাহাড়ের চূড়ায় চলে গেছি। ওই লোকের জানাজা পড়তে, যার জানাজার কথা স্বয়ং আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা দিয়া দিছে, যার জানাজা পড়লে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, তার জানাজাও পড়ব, তারে একটা নজর দেখে আসি। দেখার জন্য দলে দলে মানুষ ছুটছে, পাহাড়ের চূড়ায় যাইয়া দেখে
এটা বড় আবেদ নয়, এটা বড় জালেম, এটা বড় পাপী। কিছুদিন আগে বনি ইসরায়েলের লোকেরা তার পাপের কারণে তার প্রতি রাগান্বিত হইয়া তার এলাকা থেকে বাহির করে দিছে। পয়গম্বর মূসার উম্মতেরা পয়গম্বর কালিমুল্লাহরে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি না নবী, নবী কইয়া কেন মিছা কথা কইলেন? পয়গম্বর বলে, কি কথা বললাম? লোকেরা বলে, এই লোকটারে কিছুদিন আগে এলাকা থেকে আমরাই তো বাহির করে দিছিলাম। তার জানাজা পড়লে সে তো বড় পাপী, সে তো বড় জালেম, সে তো বড় নাদান, সে তো বড় কমবখ্ত, সে তো বড় আল্লাহর নাফরমান। ওগো পয়গম্বর, তার জানাজা পড়লে কেমন করে জান্নাতের মালিক হওয়া যায়? তার জানাজা পড়লে কেমন করে জাহান্নাম থেকে বাঁচা যায়? কালিমুল্লাহ সাথে সাথে আকাশের দিকে তাকায়া বলে, আল্লাহ, ও মাওলা, আপনি বললেন কি আর আপনার বান্দারা বলে কি? আল্লাহ তাআলা বলে, মুসা, আমি যা বলছি তাও সত্য, আমার বান্দারা যা বলছে তাও সত্য। আমার বান্দার পাপের কারণে এলাকার লোকেরা, আমার বান্দার পাপের কারণে এলাকার লোকেরা তার প্রতি নারাজ হইয়া এলাকা থেকে তারে বাহির করে দিছে। আমার বান্দা এলাকা থেকে বাহির হইয়া মরুভূমি পাহাড়ের চূড়ায় আশ্রয় নিছে। একটা বকরি ছিল, যে বকরি সারাদিন ঘাস খাওয়ায়া সন্ধ্যাবেলা তার থেকে দুধ দহন করে আমার বান্দায় খাইতো। আমার বান্দায় যখন অসুস্থ হয়ে যায়, আমার বান্দার পাশে কেউ নাই, আমার বান্দা আকাশের দিকে দুটা হাত দুটা বলে, আল্লাহ, এখন আমার পাশে আমার মা নাই, এখন আমার পাশে আমার বাবা নাই, এখন আমার পাশে আমার বন্ধু নাই, এখন আমার পাশে আমার বিবি নাই, আমার সন্তান নাই, আমার পাশে কেউ নাই তুমি ছাড়া। তুমি যদি আমার উপরে রহম না করো, আমি কার কাছে যাবো? আমার বান্দা কাঁদছে, চোখের পানি আমার বান্দা কান্তি কান্তি ফুরায় ফেলছে। মুসা, আমার বান্দা একাকী মরার আগ মুহূর্তে আমি মাওলার কাছে তাওবা করছি, খাঁটি তাওবা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও মুসা, আমি যদি আমার বান্দারে মাফ না করি তাহলে আমার রহমান রহিমের শান থাকে না। তাই বান্দার জিন্দিগির গুনাহ আমি মাফ কইরা বান্দারে এমন ভাবে কবুল করে নিছি যে আমার বান্দার এক তাওবা সারা বনি ইসরাইলের জন্য যথেষ্ট। মুসা, আমার এই বান্দার জানাজায় যারা যারা শরীক হইবে, আমি আল্লাহর ওয়াদা তাদের জিন্দিগির গুনাহ মাফ করে দিমু। এই জন্য রসুল বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু হাবিবুল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহর নবী কয় যে তাওবা করে সে আল্লাহ তাআলার দোস্ত হয়ে যায়। এজন্য বাবাজিরা, আমার হায়াতের জিন্দেগিতে 33 বছরের গুনাহ আছে। আপনার হায়াতের জিন্দেগিতে, কারো হায়াতের জিন্দেগিতে 40 বছরের গুনাহ আছে, কারো হায়াতের জিন্দেগিতে 50 বছরের গুনাহ আছে, কারো হায়াতের জিন্দেগিতে 70 বছরের গুনাহ আছে, কারো হায়াতের জিন্দেগিতে 80 বছরের গুনাহ আছে। এখনো সময় আছে, তাওবা করি। তাওবার মাধ্যমে, মাগফিরাতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে যায়, বাদশার দরজা বন্ধ হয়ে যায়,
রাজার দরজা বন্ধ হয়ে যায়, জান্নাত জাহান্নামের দরজা, জান্নাতের দরজা মাঝে মধ্যে খোলা হয়, আবার মাঝে মধ্যে জমিনে বন্ধ হয়ে যায়। হায় হায়, কিন্তু তাওবার দরজা সব সময় খোলা। বান্দা গভীর রাত্রে তাওবা করলে শুনে কি আরশের মালিক আল্লাহ। বান্দা একা একা তাওবা করলে শুনে আল্লাহ। বান্দার তাওবা করার জন্য মাওলা বলে, বান্দা যত বেশি তাওবা করবি তত বেশি আমার পেয়ারা হয়ে যাবি। তাওবার মাধ্যমে বান্দা আমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক হয়ে যায়।